এখন আমি স্যার এই গ্রুপের মাধ্যমে সোজা কথা আমি এই প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছি এই 2-3 বছর। ব্যবসাটা কেমন করে শুরু করেছেন, কত টাকা দিয়ে শুরু করেছেন এবং এখন কেমন চলছে সেটাও বলবেন। আমি প্রথমে জামান ভাইয়ের কাছে যেতে চাই, নারায়ণগঞ্জ। জামান ভাই, আপনাকে স্বাগত। আপনি যদি একটু আপনার গল্পটা বলেন, যে প্রশ্নগুলো করলাম এগুলো মাথায় রেখে আনমিউট করে আপনি একটু কথা বলেন। আনমিউট করেন, জামান ভাই, আনমিউট করেন। হুম। আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে মানে গতকালকে ভালোবাসা দিবস গেছে, আজকে 15 তারিখ। আজকে আমাদের একটা মানে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসাডার মিট আপ হয়েছে, নাউন্সকে এগিয়ে নেওয়ার জন্য অনেক পরিকল্পনা রিয়াজ ভাইয়ের মাধ্যমে এসেছে। তো আমি ভাগ্যবান মনে করছি যে আজকের এই দিনে আপনার সাথে সরাসরি কথা বলতে পারছি। তো আমার উদ্যোক্তা হওয়ার গল্প আসলে আমি ছাত্র জীবন থেকে যখন এসএসসি তে পড়ি, তখন আমি আসলে রোজার মধ্যে এই বুটমুড়ি বিক্রির জন্য নিচ থেকে বুটমুড়ি বিক্রির জন্য স্কুলের জমানো টাকা থেকে মানে টিফিনের টাকা থেকে আমি প্রথম শুরু করি। তো আমার আব্বা খুব রাগী ছিলেন, আমি মানে এটা লুকিয়েই করতেছিলাম। তো কে জানি আব্বার কাছে বলে দিয়েছে। তো আব্বা সকালবেলা ডাক দিচ্ছে, তো আমি চিন্তা করলাম যে আমাকে আজকে মার খাইতে হবে। তো এরকম চিন্তা ভাবনা থেকে আমি খুব ভয়ে ভয়ে আব্বার কাছে গেলাম। তো আব্বা আমাকে মানে ভয়টা কাটিয়ে আব্বা বললো যে খুবই ভালো ব্যবসা শুরু করতেছস, তো টাকা পালি কোথা থেকে? তো আমি বললাম যে আব্বু, আমাকে যে টিফিনের টাকা দিতেন ওখান থেকে আমি কিছু জমাইয়া রোজার মধ্যে বুট মুড়ি বিক্রি করছি, আমি মানে চেষ্টা করতেছি। তো আব্বা আমার মানে এই দেখে খুব খুশি হয়েছে। এটা ঘটনাটা 2000 সনের দিকে। তো আব্বা আমাকে ওই সময় 500 টাকা দিলেন যে নে ব্যবসা যখন করতেছস শিখ। মানে আব্বা খুব খুশি হল আমার এই দেখে। তো ওখান থেকে আমার উদ্যোক্তা জীবন শুরু। আমি খুব মানে স্পৃহা পাইলাম। তো এরপরে আমি আসলে আমাদের নারায়ণগঞ্জের গার্মেন্টস ফ্যাক্টরি গুলা বেশি, তো আমি জুটের ব্যবসার সাথে এগ্রি হয়ে যাই। তো ওখানে আমি ভালোই ইনকাম করি। আমার ওই সময় ছাত্র অবস্থায় আমার 4-5 লক্ষ টাকা মূলধন হয়ে যায়। তো আমি গাড়িও কিনি, ছাত্র অবস্থায় নিজে গাড়ি কিনি। তো একসময় আমি একটা অ্যাক্সিডেন্ট হই, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ওইটা পত্রপত্রিকায়, সব পত্রপত্রিকা এবং টিভির খবরে প্রধান হয়ে ওঠে আমি মারা গেছি এরকম। মানে আমার গাড়িটা আসলে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়। কুমিল্লা আর্মি যাচ্ছিল মানে তাদের ট্রেনিং এর জন্য। তো আর্মিরা আমাকে গাড়ি কেটে উদ্ধার করে এবং তাদের একটা ট্রিটমেন্টে আমি মোটামুটি ভাবে হাসপাতালে 3-4 দিন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। তারপর আমি সুস্থ হই। তো তো ওখান থেকে আমি তারপরে আমার টাকা টুকা গুলা যে আমি যেহেতু গার্মেন্টস এর জুটের ব্যবসা করতাম, এখানে আমার শত্রু ছিল কিছু। তো শত্রুতা থেকে আমি বাইরে চলে যাই। ওই আমার টাকা গুলা ছিল না, মানে আমার টাকা মোবাইল সবকিছু আমার হারিয়ে যায়। তো ওই অবস্থা আমি বিদেশ চলে যাই। মানে আব্বা আমার উপরে একটু রাগ করে, মানে আব্বা চাইতেছে আমি এরকম ভাবে বড় ধরনের ব্যবসা না করি, ছাত্র অবস্থা আছি, লেখাপড়া করি এরকম ভাবে, মানে লেখাপড়ার পাশাপাশি যতটুকু পারি। কিন্তু আমি একটু বড় বিজনেসে চলে গেছিলাম, একটু আড্ডাটা খুব খারাপ পর্যায়ে চলে গেছে। তো সেক্ষেত্রে আমার অনেক শত্রু হয়ে যায়। তারপর আমি অনেকের পরামর্শে আমি বাইরে সৌদি আরব চলে যাই 2004 সাল। 2004 সনে সৌদি আরব চলে যাওয়ার পর ওখানে আমার ব্যবসা বাণিজ্য খুবই, ওইখানে আমি আবার দাঁড়িয়ে যাই। ওইখানে আমার এক পর্যায়ে কোটি টাকার মতো আমার মানে মূলধন চলে আসে। তো পরবর্তীতে হঠাৎ করে আব্বা মারা যায় স্ট্রোক করে। তারপর আমার বিদেশটা আর ভালো লাগে না, যে আব্বাকে আমি দেখতে পারলাম না, মারা গেল, আমি কিসের টাকা কিসের পয়সা। আমি তারপর একবারে চলে আসি 2007 সনে। 2007 সনে আব্বা মারা যায় নভেম্বরে। আমি হজ করে তারপর একেবারে চলে আসি 2008 সনে। 8 সনে আসার পরে মানে আমার গল্পটা একটু লং স্যার, মানে না বলে তো আপনারা বুঝতে পারবেন। তো 2008 সনে আমি আসার পরে আব্বা প্রথম শ্রেণীর ঠিকাদারি কন্ট্রাক্টর ছিলেন। তো উনি অনেক কাজগুলা রেখে মারা যান, হঠাৎ করে মারা যাওয়ার কারণে। তো এরকম অবস্থা, মানে আমাদের বাড়ি যারা ছিল সবাই ওরকম টাকা ইনকাম করে বা ব্যবসা বাণিজ্য করে ওরকমের সাথে জড়িত নাই, কেউ কোনো কিছু বোঝে না। মানে আমরা জাস্ট আমি টাকা ইনকাম করি, আর কোনো ভাই টাকা ইনকাম করে না। তো এরকম অবস্থা আব্বা মারা যাওয়ার পরে আমাদের যে সরকারি কাজগুলা ছিল এই কাজগুলা ইঞ্জিনিয়াররা আমাদের খবর দিল যে দেখেন আপনার আব্বা
তো একটা দেনা অবস্থা আছে, উনি অনেক কাজ রেখে মারা গেছে, এবং আপনি তো অনেক সিকিউরিটি মানিগুলা জমা আছে সরকারি, এইগুলো কাজ শেষ না করলে আপনারা তো এগুলো তুলতে পারবেন। তো আমি এটা দায়িত্ব নিয়ে কাজগুলো শেষ করি, প্রায় 25টা স্কুলের কাজ আমি করি একদম, আমি মানে এইভাবে করি, এবং ইঞ্জিনিয়াররা খুব খুশি হয় আমার কাজের দেখে, এক্সপিরিয়েন্স এবং কাজের গুণগত মান সব দেখে খুব খুশি হয়। তো কাজগুলো শেষ করার পরে মানে আমি মানে আব্বাকে দেনামুক্ত করলাম, এরকম একটা আমার কাছে লাগছে এবং খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তারপর আমার আমার ইনকাম টিনকাম সবকিছু মিলিয়ে আমি স্যার টাটা কোম্পানির কয়েকটা গাড়ি, যা আমার তো সামনের দিকে হইতে হবে, প্লাস আমি বাড়ি বিল্ডিং টিল্ডিংও করি। করার পরে আমার যে টাকা ছিল ওইখানে আমার 1 কোটি টাকার মতো ইনভেস্ট করে আমি গাড়ি টাড়ি গুলা নিয়ে প্রায় 6টা গাড়ি আমি নিচ্ছিলাম, টাটা কোম্পানি বড় বড় ট্রাক। তো একটা অবস্থায় স্যার 2012 সনে আমার মানে অসহযোগ আন্দোলন, যেটা রাজনৈতিক পরিস্থিতি, ওই অবস্থা আমার একটা গাড়ি চিটাং পুড়িয়ে দেয়, এবং একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 3জন লোক মারা যায়। তো সে অবস্থায় আমার 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 ব্যবসায়িক অনেক লস হয়, মানে আমি টাটা কোম্পানির গাড়িগুলো আমার কিস্তিও ছিল কিছুটা। তো এক অবস্থা আমার নামে একটা মামলা হয়, কোম্পানি মামলা করে, আমি কিস্তি ঠিক মতন পরিশোধ করতে পারি না, কারণ আমি অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো এইভাবে স্যার আমার 2016 সাল পর্যন্ত অত্যাধিক খারাপ অবস্থা, মানে আমি বাচ্চার স্কুলে বেতন দিতে পারি না। আমি অনেকগুলো মানুষকে সহযোগিতা করতাম আর্থিকভাবে, তাদের লেখাপড়া চালাইতাম। আপনি স্যার একটা কথা বলেন যে নিজে বড় হলে হয় না, একজন মানুষের যদি সহযোগিতা করতে পারি তাইলে শিখা, আমি এই জিনিসটা স্যার করতাম আগে থেকে। আমি কয়েকটা গরিব ছাত্রের লেখাপড়ার খরচ চালাইতাম, কয়েকটা গরিব ফ্যামিলির খরচ চালাইতাম আমি। তো এমন একটা অবস্থা হয়েছে, মানে আমার খরচ আমি চালাইতে পারতেছি না, তো অসহায় মানুষগুলো কিভাবে আমি খরচ চালাম, এরকম একটা অবস্থায় মানে তারা যদি টাকা মানে একটা মান্থলি খরচ দিতাম, তারা আসলে আমার খুব খারাপ লাগতো। আমি স্যার আমার দেখা যাচ্ছে আমার বাজারের টাকাটা তাদের অনেক সময় দিয়ে দিতাম, যে না থাক, আমি কষ্ট করলে সমস্যা নাই, আমি তাদের কষ্ট বুঝতে দিব। এরকম একটা অবস্থায় স্যার আমি বাচ্চারা ক্যাডেট স্কুল থেকে নিয়ে আসি, তারপর আমার অবস্থাটা খুবই খারাপ, আমি কি করবো এরকম একটা সিচুয়েশন ছিলাম। তারপর ইন্টারনেট লালালারির মাধ্যমে স্যার আমি একটা মানে আমি একটা বিজনেস করবো, কি বিজনেস করব মূলধন নাই। তারপর স্যার আপনি একটা ইউটিউব পাই, সার্চ করে আপনি চায়নার একটা ভিডিও করছিলেন ইউটিউবে, ওই ভিডিওটা আপনার স্যার আমি প্রথম দেখি। তো দেখার পরে তো আমার কাছে মনে হচ্ছে যে চায়না তো এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করার অনেকগুলো সিস্টেম আছে, সুযোগ আছে, আমি শিখি জিনিসটা। তো এরকম করতে করতে স্যার 2017 সনে আমি আমার চলাচলের জন্য আমি কাজ একটু দানা দানা করে আমি একটা গ্যারেজ, ওই গ্যারেজ করি এবং আপনার ভিডিও গুলা অবসর সময় দেখি। আমি আগে অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিলাম, এবং এখনো আল্লাহ রহমতে এই ব্যবসা আছি। তো ওইখান থেকে স্যার আপনার ভিডিও দেখতেছি, এবং আমার মাঝে এরকম একটা মানে আমি এর আগে কিরকম ছিলাম, মানে পাগল মতো ছিলাম, আমি কিভাবে সংসার চালাবো, একটা মানুষের সাহায্য চাইলে আমি না দিতে পারলে আমার খারাপ লাগে, মানে বাড়িতে বিভিন্ন কটুর কথা বলে, এত বড় বিজনেস দিচ্ছি, মানে আমি স্যার একটা মানে পাগল হয়ে যাবো এরকম একটা অবস্থা। তো স্যার আপনার ভিডিও গুলো দেখার পরে আমার এত একটা ভালো লাগে, এবং আমি আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করি, এবং আস্তে আস্তে করার পর থেকে আমার স্যার গ্যারেজ করি। তারপর এই 17 সনে, 17 না 17 শেষের দিকে আপনার ভিডিওটা আমি দেখি, এবং আমি স্যার প্রথম কমেন্ট করি, স্যার আমি আপনার ক্লাস নিতে চাই। তখন ওইখানে একজন কমেন্ট করছে যে আপনি অলরেডি গ্রুপে যুক্ত হয়ে গেছেন এবং আপনি ক্লাস করতেছেন। তো পরবর্তীতে আমি স্যার সবকিছু আস্তে আস্তে পাই, আপনার ভিডিও গুলো দেখি, এবং আমার আর বিদেশ যাওয়া লাগে নাই। আমি স্যার এই অবস্থা থেকে আপনার ভিডিও দেখার পরে আপনার আমি এই গ্রুপে যুক্ত হওয়ার পরে আমার স্যার গ্যারেজ হয়েছে, কমিউনিটি সেন্টার হয়েছে, তারপর আমার অ্যাগ্রো ফার্ম হয়েছে, জয়েন্ট অ্যাগ্রো ফার্ম। এখন আমি আবার যে প্রপার্টি নিয়ে বিজনেসটা শুরু করছি আপনার মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে স্যার আলহামদুলিল্লাহ। এখন আমার টোটাল মানে জায়গা কমিউনিটি সেন্টার বিজনেস নিয়ে আমার প্রায় 4 কোটি টাকার প্রপার্টি বিজনেস আছে, এবং অলরেডি আমি স্যার প্রপার্টি বিজনেসটাকে শুরু করতেছি আপনাদের দোয়ায় স্যার। আমি প্রথম অবস্থায় আমার কমিউনিটি সেন্টার, মানে যে কমিউনিটি সেন্টারটা আমি করছি, কমিউনিটি সেন্টারটা আমাদের মফস্বলের কারণে একটু কম চলে, এজন্য চিন্তা ভাবনা করছি যেহেতু মানে বিজনেসটা এবং ডেভেলপার বিজনেসটা অনেক মানুষ অবিশ্বাস করে, যে মানে এটা বিশ্বস্ত মানুষ একটু মানে সব ব্যবসায়ী তো মানুষ একটু পাটপাটি করে। তো আমার এটা হচ্ছে আমি এরকম ধরনের না, আমি আমার জায়গা দিয়ে প্রথম বিজনেসটা শুরু করব, এবং আমার কমিটি সেন্টারটা দিয়ে শুরু করবো। অলরেডি স্যার এখানে 4 কোটি টাকার প্রজেক্ট,
আমার অলরেডি স্যার 4 কোটি টাকা মোটামুটি ভাবে ম্যানেজ হয়ে গেছে, এবং আমি রাজুকে প্ল্যান করতে দিচ্ছি আমি প্রথম কাজটা এখান থেকে শুরু করব, এবং আমি সারা বাংলাদেশে ঢাকা, নারায়ণগঞ্জ এবং প্রপার অনেকগুলো জেলাতে আমি অনেকটা নিয়ে এই বিজনেসটা শুরু করব। কিন্তু আমি যদি প্রথম শুরু না করি তাহলে তো আমাকে স্যার বিশ্বাস করবেন। এই জন্য আমি প্রথম কাজটা অলরেডি রাজুকের প্ল্যান আসছে। আমি স্যার কাজটা আপনার কাছে অনুরোধ থাকবে যাতে আমার এই ফ্ল্যাটের উদ্বোধনটা আপনার হাতে করে দেন, মানে স্যার এই হচ্ছে আমার মানে শর্টকাটে জীবনের গল্প। মানে আমার কথা বলে স্যার 3 দিনে শেষ হবে না, ফার্স্ট টু লাস্ট। অনেক স্যার দুঃখ কষ্টের জীবনে এখন আমি স্যার এই গ্রুপের মাধ্যমে সোজা কথা আমি এই প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছি এই 2-3 বছর। মাশাআল্লাহ, 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 অসাধারণ, অসাধারণ। আপনার গল্পটা আমার খুবই ভালো লেগেছে এবং অনেক উত্থান পতন আছে। আমার মনে হয় অনেকের জন্য এটা শিক্ষণীয় হবে যে কোটি কোটি টাকা লস করার পরেও মানুষ ঘুরে দাঁড়াতে পারে, তার উদাহরণ হচ্ছে জামান ভাই। এবং জামান ভাই এই প্ল্যাটফর্ম থেকে শিখে নিজেকে পরিশীলিত করেছেন, নিজেকে অভিজ্ঞ করেছেন, নিজের দক্ষতা বাড়িয়েছেন, ম্যানেজমেন্ট এবং লিডারশিপ গুলো শিখেছেন, সেখান থেকে আজকে এই জায়গায় এসেছেন। অনেক ধন্যবাদ জামান ভাই।